আপনার ফেসবুক পেজে যদি ইউজার নেম সেট করা না হয়ে থাকে অথবা ইউজার নেম পরিবর্তন করতে চান, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। একটা প্রফেশনাল ইউজার নেম থাকলে আপনার পেজ অনেক বেশি ট্রাস্টেড দেখায় এবং এটা এসইওতেও হেল্প করে, যার কারণে মানুষ খুব সহজেই আপনাকে খুঁজে পায়। এখন আমরা দেখব কম্পিউটার দিয়ে কিভাবে ফেসবুক ইউজার নেম পরিবর্তন করা যায়। ফেসবুকে আসার একেবারে ডান পাশে দেখেন আমার একটা ছবি আছে, আমার প্রোফাইলের ছবি আছে। এই ছবির নিচে অ্যারো আছে, এখানে যদি ক্লিক করি তাহলে প্রথমেই আমার প্রোফাইল আছে, তারপর আমার প্রোফাইল দিয়ে সম্প্রতি যে পেজগুলো ক্রিয়েট করা সেই পেজগুলো আছে। যে পেজের ইউজার নেম আমি পরিবর্তন করতে চাই ওই পেজের উপরেই এখন আমি ক্লিক করব। খেয়াল করে দেখুন ডান পাশে আমার ছবির জায়গায় যে পেজের ইউজার নেম পরিবর্তন করতে চাই বা সেই পেজের ছবি চলে এসছে। ওই পেজের উপরে ক্লিক করব, দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ পেজ। এখন চলে আসি আমরা ফেসবুক ইউজার নেম কিভাবে পরিবর্তন করতে পারি। প্রোফাইলের নিচে যে অ্যারো আছে এখানে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশন আছে, এখানে ক্লিক করব, তারপর সেটিংয়ে ক্লিক করব। এবার চলে আসি বাম পাশে পেজ সেটআপ, এর উপরে ক্লিক করব। এবার উপরে একেবারে উপরে দেখতে পাচ্ছেন নেম, আমার যে পেজ এই পেজের নাম। আমি যদি চাই এই পেজের নাম পরিবর্তন করতে তাহলে উপরের পেজের নামটা পরিবর্তন করতে পারবো। আমি যদি চাই পেজের একটা ইউজার নেম সেট করতে যা দিয়ে মানুষ আমাকে খুঁজে পাবে, এখান থেকে সেট করতে পারি, অথবা সেট করা ইউজার নেমও পরিবর্তন করতে পারি। আমি এডিট অপশনে ক্লিক করব। এটা মূলত আমার ক্লায়েন্টের পেজ যেটা গতকাল ক্রিয়েট করা হয়েছে, ইউজার নেম সেট করা বাকি ছিল। এখানে একটা ইউজার নেম দিতে হবে। আমি মূলত পেজের নাম রেখেই ইউজার নেমটা সেট করতে চাচ্ছি, কিন্তু নো, এই নামটা অলরেডি টেকেন, ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল। এই নামটা অলরেডি কেউ না কেউ ব্যবহার করতেছে ইউজার নেম হিসেবে, এই জন্য এটা আর ব্যবহার আমি করতে পারবো না। তো এর পরিবর্তে আমাকে আরেকটা ইউজার নেম দিতে হবে। পরিবর্তন করে যখন এইটা দিলাম, ইয়েস ইউজার নেম ইজ অ্যাভেলেবেল, দেখুন এখন কিন্তু আমার সেভ চেঞ্জের অপশন এসছে। আমি যদি সেভ চেঞ্জে ক্লিক করি, সেভ চেঞ্জে ক্লিক করার পর আমার প্রোফাইলের মানে যে প্রোফাইল দিয়ে পেজটা ক্রিয়েট করা ওই প্রোফাইলের পাসওয়ার্ড চাচ্ছে। আমি জাস্ট আমার ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ডটা দিয়ে সাবমিট করলাম, ইয়েস পরিবর্তন হয়ে গেল। এটাই আপনার ফেসবুক পেজের ইউজার নেম। এখন যদি আমি আমার ক্লায়েন্টের পেজে আসি, উপরে একেবারে উপরে এটাই মূলত ইউজার নেম।